আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি দেখাবো আপনাদেরকে মাই ড্রিম ডিজিটালের নতুন আপডেট, কিভাবে কাজ করবেন, কিভাবে আইডি লগ ইন করবেন, কিভাবে কয়টা রেফার আসছে, এই বিস্তারিত নিয়ে আলোচনা করব। তো বিস্তারিত দেখতে এবং পুরোটা বুঝতে ভিডিওটা পুরোপুরি দেখবেন। তো প্রথমে আমি যে কাজটা করব যে মাই ড্রিম ডিজিটাল লগ ইন করবো। তো লগ ইন করার জন্য আমি মাই ড্রিম ডিজিটাল ওয়েবসাইটে চলে যাব। তো আমি ওয়েবসাইটে চলে গেলাম, ওয়েবসাইটে ক্লিক করে দিলাম। তো ওয়েবসাইটে ক্লিক করে দেওয়ার পর চলে আসলো, এভাবে একটা ইন্টারফেস আসবে। হ্যাঁ, তো মাই ড্রিম ডিজিটাল ওয়েবসাইটে ঢোকার পর এইভাবে একটা ইন্টারফেস আসবে। তো আমি কীভাবে আইডিটা লগ ইন করবো সেটা দেখাবো। তো আমি আইডিটা লগ ইন করার জন্য প্রথমে আমার কাজ হচ্ছে উপর যে 3 লাইন আছে এই 3 লাইনে ক্লিক করব। 3 লাইনে ক্লিক করার পর এখানে একটা অপশন আছে, আমি যেহেতু স্টুডেন্ট আইডি লগ ইন করবো এই জন্য আমি শুধু লগ ইন যে একটা অপশন আছে, এই যে লগ ইন দেখা যাচ্ছে, এই লগ ইন এখানে ক্লিক করব। লগ ইনের উপর ক্লিক করে দেব। লগ ইনে ক্লিক করার পর দেখেন এখানে আছে যে ইমেল আর হোয়াটসঅ্যাপ, আর নিচে আছে পাসওয়ার্ড। তো আপনি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন ওই নাম্বারটা দিবেন এবং যে পাসওয়ার্ডটা আছে আপনার ওই পাসওয়ার্ডটা দিবেন। তো আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি লগ ইন করে নেব। আমার আগে সেভ করা ছিল এই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি। তো লগ ইন হয়ে যাবে। তো এটা দেওয়ার পর এভাবে ইন্টারফেস আসবে। তো এভাবে ইন্টারফেস আসলে বুঝবেন যে আপনার আইডি লগ ইন হয়েছে। তো এখানে আসার পর দেখেন এখানে আছে টিম লিডার, ট্রেনার, তাদের হোয়াটসঅ্যাপ আছে। এখানে হোয়াটসঅ্যাপ ক্লিক করলে হোয়াটসঅ্যাপে নিয়ে দেবে। এরপর আছে মে আই হেল্প ইউ। তো আপনি যে কোনো সমস্যায় আপনি এই মে আই হেল্প ইউ ক্লাসে জয়েন করতে পারবেন। তো মে আই হেল্প ইউ ক্লাসে জয়েন করে আপনার যে কোনো সমস্যা আপনি সমাধান করতে পারবেন। সেক্ষেত্রে আপনি 8:30 সকাল 8:30 সময় এবং রাত 11:30 এগুলা করতে পারবেন। তো এরপরের অপশন আছে দেখেন যে আপনাদের যে লার্নিং বিষয়টা, যেটা থেকে আপনারা লার্ন করবেন, এখান থেকে কাজ করে যেখান থেকে ইনকাম করবেন, তো এই কাজগুলো শিখবেন। তো এর ফার্স্ট আছে কোরআন এবং হাদিস শিক্ষা। এখানে আছে জয়েনিং মিটিং। এই জয়েনিং মিটিংয়ে ক্লিক করলে এখানে আপনাকে ওই ক্লাসে নিয়ে যাবে। এরপর তো পরবর্তী যে কয়টা আছে ক্লাস টপিক, ডাটা এন্ট্রি, এরপর আছে লিড জেনারেশন, গ্রাফিক ডিজাইন, সোশ্যাল মার্কেটিং, ফটো এডিটিং, ডিজিটাল মার্কেটিং। তো প্রত্যেকটায় লেখা আছে জয়েনিং মিটিং। আপনি যে কোনোটায় যে ক্লাসটা করবেন ওখানে জয়েনিং মিটিংয়ে ক্লিক করে আপনি মনে করেন এই যে জয়েনিং মিটিংয়ে ক্লিক করে ক্লাসে জয়েন হতে পারবেন এবং ক্লাস শেষে আপনাকে কাজ দেওয়া হবে। ওই কাজগুলো আপনি সাবমিট করে টাকা ইনকাম করতে পারবেন। তো আপনি কিভাবে ফটো এডিটিং ক্লাস করার পর কিভাবে ওয়ার্ক সাবমিট করবেন, কোন জায়গায় গিয়ে ওয়ার্ক সাবমিট করতে হয় সেটা আমি দেখাবো। তো ওয়ার্ক সাবমিট করার জন্য আপনাকে এখানে আইডি লগ ইন করার পর দেখেন উপরে আছে 3 লাইন। হ্যাঁ, তো 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পর দেখেন এখানে কয়েকটা অপশন আছে, স্টুডেন্ট প্রোফাইল, মাই হোমওয়ার্ক, ফটো গ্যালারি, এডিট প্রোফাইল, রেফারেন্স, মাই পাসবুক, উইথড্রয়াল, ফটো জোন, চেঞ্জ পাসওয়ার্ড, লগ আউট। হ্যাঁ, তো আপনি যখন ফটো সাবমিট করবেন তখন আপনাকে যেতে হবে মাই হোমওয়ার্ক। তো মাই হোমওয়ার্কে ক্লিক করে দিব। তো মাই হোমওয়ার্কে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে আছে উপরে একটা অপশন আছে লিড জেনারেশন, এখানে লেখা আছে কন্টিনিউ। হ্যাঁ, কন্টিনিউতে ক্লিক করব। এছাড়া যেগুলো আছে দেখেন ওগুলো পেন্ডিং লেখা আছে, কারণ ওগুলো ক্লাস করে নেই এই জন্য পেন্ডিং লেখা। তো আমি লিড জেনারেশনে কাজ করছি, এখানে ফটো এডিট করছি। তো ফটোটা সাবমিট করার জন্য আমি কন্টিনিউতে ক্লিক করব। এই যে কন্টিনিউ লেখা, কন্টিনিউতে ক্লিক করব।
কন্টিনিউতে ক্লিক করার পর দেখেন এখানে আছে টাইপ ইউর হোমওয়ার্ক লিঙ্ক। আপনি যে ফটোটা সাবমিট করছেন, তো ফটোটা আপনাকে অবশ্যই ফেসবুকে আপলোড করতে হবে। আপলোড করার পর সেখান থেকে কপি লিঙ্ক করে নিতে হবে। কপি লিঙ্ক করে এখানে এসে কপি লিঙ্কটা পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দেওয়ার পর সেকেন্ড যে অপশন আছে ইন্টারভিউ নোটস, তো এখানে লিখবেন ফটো 1, একটা করলে ফটো 1, দুইটা করলে ফটো 2, তিনটা করলে ফটো 3, এভাবে করে আপনি লাস্ট যে কাজটা হচ্ছে সাবমিট অ্যাসাইনমেন্ট, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনার ফটোটা সাবমিট হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন। তো আপনি যে ক্লাসগুলো করবেন প্রত্যেকটা ক্লাসে এরকম সাবমিট করার অপশন আছে, ভিডিও এডিটিংয়ের সাবমিট করার অপশন আছে, হ্যাঁ, এরপর লিড জেনারেশনটা করার অপশন আছে, ফটো এডিটিংটা করার অপশন আছে, সবগুলো এখান থেকে করে নিতে পারবেন। তো এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার প্রোফাইল কপি লিঙ্ক করবেন, রেফার কোডটা কপি লিঙ্ক করবেন। তো এই জন্য আপনি 3 লাইনে ক্লিক করবেন। তো 3 লাইনে ক্লিক করার পর দেখেন এখানে আছে স্টুডেন্ট প্রোফাইল, হ্যাঁ, এই যে আছে স্টুডেন্ট প্রোফাইল। স্টুডেন্ট প্রোফাইলে ক্লিক করবেন। তো স্টুডেন্ট প্রোফাইলে ক্লিক করার পর এরপর নিচের দিকে স্ক্রল করবেন। তো নিচের দিকে স্ক্রল করার পর দেখেন এখানে আছে কপি লিঙ্ক। কপি লিঙ্কে ক্লিক করে দিবেন বা সেন্ড রেফার রিকোয়েস্ট, এটা এখান থেকে আপনি সেন্ড করতে পারবেন কাউকে। আপনি যদি রেফার করেন তো সেই ক্ষেত্রে আপনি এখানে সেন্ড নিউ রেফার রিকোয়েস্ট এখানে ক্লিক করে তাকে সে এখান থেকে ঢুকে আইডিটা তার আইডিটা সে ক্রিয়েট করে নিতে পারবে। অথবা আপনি এখান থেকে কপি লিঙ্ক করে কপি লিঙ্কে ক্লিক করবেন। কপি লিঙ্কে ক্লিক করে তো লিঙ্কটা আপনি আপনার টিম লিডার অথবা ট্রেনারকে দিবেন, তো উনি আপনাকে সাজাই দিবে। তো সাজাই দিলে সেখান থেকে আপনি রেফার করে টাকা ইনকাম করতে পারবেন। এরপরের কাজটা হচ্ছে আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের যে কয়টা লিড আনলেন, হ্যাঁ, আজকে কয়টা আনছেন, টোটাল লিডস কত, এটা দেখবেন। তো এটা দেখার জন্য আপনাকে প্রথম কাজটা হবে 3 ডটে ক্লিক করে রেফারেন্সে চলে আসবেন। তো রেফারেন্সে ক্লিক করে দিবেন। তো রেফারেন্সে ক্লিক করে দিলে ক্লিক করে দেওয়ার পর তো দেখেন এখানে অপশন আছে, এখানে লেখা আছে টুডে লিডস, হ্যাঁ, আজকে কয়টা লিড আনা হয়েছে, এটা আজকে কয়টা রেফার করা হয়েছে সেটা এখানে লেখা আছে। এরপর টোটাল লিডস, আপনি সারা জীবনে কতটা করছেন সেটা ওখানে লেখা আছে, হ্যাঁ। তো রেফারেন্সে ক্লিক করে এটা দেখতে পারবেন। এরপর এখানে একটা কাজ হচ্ছে, আপনি যখন লিড স্ক্রিনশট জমা দেবেন তখন এটাকে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট নিয়ে তো আপনার টিম লিডার ট্রেনারের কাছে জমা দিয়ে দিবেন। তো তারা সেখান থেকে আপনাকে একটা ইনকাম দেবে, একটা বেনিফিট দেবে, হ্যাঁ। তো এরপরের কাজটা আমি আপনাদেরকে দেখাই দিতেছি। এরপরে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, হ্যাঁ। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনাদের যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাদেরকে প্রথম কাজটা হচ্ছে আপনাদেরকে যে রেফার লিঙ্কটা সাজিয়ে দেওয়া হবে ওই রেফার লিঙ্কে ঢুকেও করতে পারবেন অথবা এখান থেকেও করতে পারবেন। তো রেফার লিঙ্কে আপনারা যখন ফর্ম পূরণ করবেন তো সেক্ষেত্রে আপনাকে আইডিটাকে লগ আউট করে রাখতে হবে। তো এখানে লগ আউট অপশনে ক্লিক করবেন। তবে লগ আউট অপশনে ক্লিক করলে আইডিটা লগ আউট হয়ে যাবে। ব্যাস, আইডিটা লগ আউট হয়ে গেছে। এরপর আমি যখন ওয়েবসাইটে আসার পর এখানে দেখেন এখানে 3 লাইনে ক্লিক করবেন। তো 3 লাইনে ক্লিক করার পর এখানে দেখেন একটা অপশন আছে নিচে সাইন আপ, হ্যাঁ, সাইন আপ অপশন একটা আছে, দেখেন এই সাইন আপে ক্লিক করবেন। তো সাইন আপে ক্লিক করে দেওয়ার পর দেখেন অ্যাট ফার্স্ট হচ্ছে আপনি যাকে রেফার করবেন, যার ফর্মটা পূরণ করবেন তার ইমেল অ্যাড্রেসটা এখানে দিবেন। তো যে কোনো একটা ইমেল অ্যাড্রেস আপনি দিয়ে দিতে পারবেন।
আমি মনে করেন আমি রহিমের আইডি লগ ইন করবো, এই জন্য আমি এখানে রহিম লিখবো, MDRAHIM রহিম, পরে কয়টা সংখ্যা দিয়ে দেব, পরে @ পরে gmail.com। দেখেন এখানে আমি তার ইমেল অ্যাড্রেসটা কীভাবে দিছি, সব লেখাগুলো ছোট আকৃতির এবং কোনো স্পেস নাই। সেমভাবে আপনি তাদের ইমেল অ্যাড্রেসটা দেবেন। এবার কান্ট্রি কোড, তো সে যদি বাংলাদেশে হয় সেক্ষেত্রে আমি এখানে কান্ট্রি কোড দেওয়া আছে +88, এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করলে কান্ট্রি কোড এসে যাবে। এরপরের অপশনটা আছে হোয়াটসঅ্যাপ নাম্বার। আমি যার ফর্মটা পূরণ করব, যাকে রেফার করব, তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেব। সাপোজ আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম, মনে করেন 11 সংখ্যার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম। সাপোজ একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিলাম। এরপরের কাজটা হচ্ছে যার ফর্মটা পূরণ করবেন তার ফার্স্ট নেম। তো ফার্স্ট নেম ওখানে আমি দিয়েছিলাম MD রহিম, তো ফার্স্ট নেমে দিব MD। এরপরে আছে লাস্ট নেমে দিব রাহিম, HIM রাহিম। পরে আমি এখানে দেখেন পাসওয়ার্ড আছে, একটা সংখ্যার পাসওয়ার্ড আমি দিয়ে দেব। পাসওয়ার্ড দেওয়ার পর আপনার যে রেফারেল কোডটা আছে, এই রেফারেল কোডটা আপনি এখানে বসাই দিতে পারবেন। আমার রেফারেল কোড 7608261, আপনারা চাইলে এটা দিয়েও রেফার করতে পারবেন, সমস্যা নেই। তো এরপর একটু নিচের দিকে স্ক্রল করবেন, তো দেখতে পাবেন এখানে সাইন আপ নামের একটা অপশন আছে। তো সাইন আপে ক্লিক করে দিলেই মনে করেন ফর্মটা পূরণ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। আজকের ভিডিও এতটুকুই। পরবর্তীতে অন্যান্য ভিডিও দেখাবো, কিভাবে উইথড্র দিতে হয় টাকা, কিভাবে ভালো ইনকাম করতে পারবেন কোন কাজটা করে, এগুলো দেখাবো পরবর্তী ভিডিওতে।